সবাইকে সুপ্রভাত। নববর্ষের অনেক শুভেচ্ছা। আজকে 14ই এপ্রিল 2024, আর আমি এখন বসে আছি দালাপচাঁদ, কালিম্পংয়ের একটি ছোট্ট অফবিট গ্রাম, যেটাকে সিকিমের গেটওয়ে বলা হয়ে থাকে। আমরা বন্ধুরা মিলে কালকে সন্ধেবেলা দালাপচাঁদ এসে পৌঁছেছি। তখন অন্ধকার থাকার জন্য আমি হোমস্টেটা ঘুরিয়ে দেখাতে পারিনি। এখন আমি হোমস্টেটা ঘুরিয়ে দেখাবো। খুব সুন্দর ছোট্ট ছবির মতো একটা গ্রাম, আর খুব পরিষ্কার। আর তার মধ্যেই আমাদের হোমস্টে, মিষ্টি মাউন্টেন হোমস্টে। ওনাদের আতিথেয়তা এবং ডেকোরেশন বলবো, লোকেশন বলবো, হোমস্টেটার পরিচ্ছন্নতা সব কিছুই খুবই ভালো লেগেছে আমার। তো আসুন হোমস্টেটা একটু ঘুরিয়ে দেখাই আপনাদের। এটা হচ্ছে আমাদের হোমস্টে, যার নাম হচ্ছে মিষ্টি মাউন্টেন হোমস্টে। এইখান দিয়ে এরকম রাস্তা এসছে, এইভাবে এসে এটা আমাদের হোমস্টে পড়ছে। এটা 15th মাইল বলে জায়গাটাকে। এই যে জায়গাটা, এটা হচ্ছে যিনি ওনার, তার রেসিডেন্সি, আর পাশেই উনি এরকম হোমস্টে বানিয়েছেন। তো হোমস্টেতে ওঠার রাস্তাটা হচ্ছে এটা, সিঁড়ি দিয়ে উপরে যেতে হবে প্রথমে। সিঁড়ি দিয়ে উঠেই এরকম একটা সুন্দর বাগান রয়েছে। বাগানের মধ্যে একটা দোলনা রয়েছে বসার জন্য, এদিকে বসার জায়গা করা। এখানে একটি সুন্দর বুদ্ধ মূর্তি, সামনে অনেক গাছ লাগানো। এই যে জায়গাটা, এই জায়গাটা বারবিকিউয়ের জন্য ব্যবহার করা হয়। এই ছোট ছোট কাঠের গুঁড়িগুলোর মধ্যে বসার জন্য, আর মাঝখানে যে প্লাস্টিক দিয়ে ঢাকা রয়েছে ওই জায়গাটায় আগুন জ্বালানো হয়। ওর থেকে ঠিক এগিয়েই এখানে খাবার জায়গা, এখানে ব্রেকফাস্ট দেওয়া হয়, আর লাঞ্চেরও ব্যবস্থা আছে। লাঞ্চ আর ডিনারটা আর একটা আলাদা জায়গায় করানো হয়। এটা ব্রেকফাস্ট আর বসে সন্ধ্যাবেলা স্ন্যাক্স খেয়ে আড্ডা মারার জন্য এই জায়গাটা বানানো হয়েছে। ধীরে ধীরে এরকমভাবে এগিয়ে গেলে ওনাদের কটেজগুলো রয়েছে। এই যে এইটা একটা রুম, এর পাশে আর একটা রুম, আর এই দিকে রাস্তা ধরে এগিয়ে গেলে এদিকেও আর একটা রুম আছে। সবকটা রুমই ডাবল শেয়ারিং, আর উপরেও দুজন করে থাকা যায়, মানে সেকেন্ড ফ্লোরও আছে। তো রুমগুলো কেমন একটু ভিতর থেকে দেখিয়ে দেবো। চারদিকে সুন্দর ফুল সব কিছু দিয়ে ঘেরা। আমরা আছি এই রুমটায়, আমাদের রুমটার নাম হচ্ছে মাখামালি। তো রুমটার ভিতরে কেমন কি অ্যামিনিটিস আছে একটু দেখিয়ে দিই। এটা হচ্ছে বিছনা, এদিকে একটা আয়না আছে, এখানে ইলেকট্রিক কেটল আছে, কফি আছে, দুধ আছে, কাপ আছে, জলের গ্লাস আছে, জলের জায়গা দেওয়া আছে নিজের কফি চা বানিয়ে খাওয়ার জন্য। এই জায়গাটার মধ্যে ওনারা হাওয়াই চটি এক্সট্রা প্রোভাইড করেছেন, এগুলো আমাদের জুতো রাখা রয়েছে। হাওয়াই চটি মানে ওনারা প্রোভাইড করেন যদি কেউ না এনে থাকেন। আর এখানে কম্বল দেওয়া রয়েছে ঠান্ডার সময় ইউজ করার জন্য। এমনিও কম্বল বিছানাতেও দেওয়া রয়েছে একটা, ওই একটা কম্বল দেওয়া রয়েছে। তাছাড়াও যদি কারোর ঠান্ডা লাগে বেশি তাহলে এক্সট্রা কম্বল ইউজ করতে পারেন। আর এইখানে একটা ছোট টেবিল রয়েছে, নিচে পড়ার জন্য বই দেওয়া আছে, একটা ড্রয়ার রয়েছে। আর রুমের দেওয়ালে এরকম সুন্দর পেন্টিং লাগানো রয়েছে। সবথেকে আকর্ষণীয় যেটা হলো সেটা হচ্ছে এই সিঁড়িটা। এই সিঁড়িটা দিয়ে উপরে উঠে আরেকটা থাকার জায়গা আছে। এবার আমি এই সিঁড়ি দিয়ে আস্তে আস্তে উপরে যাব। উপরটা কেমন কি থাকার ব্যবস্থা কি আছে একটু দেখাই। এরকম সিঁড়ি দিয়ে উপরে উঠে এলে এখানেও একটা এরকম সেলফ আছে, টেবিল আছে, দুটো ড্রয়ার আছে, আর এই হচ্ছে উপরে থাকার জায়গা। দুটো বেড আছে, সিঙ্গেল বেড, দুটো কম্বল দেওয়া রয়েছে, একটা ছোট বিন ব্যাগ, একটা বড় বিন ব্যাগ বসার জন্য। আর এটা এরকম কাঠের, উপরটা এরকম ডিজাইন করা। গরমকালে গরম লাগলে ফ্যান দেওয়া আছে, উপরে লাইট, এখানে একটা চার্জিংয়ের ব্যবস্থাও আছে। নিচ থেকে এরকমভাবে, তো নিচের বেডটা হচ্ছে এই যে দেখা যাচ্ছে,
আর এই হচ্ছে উপরে বেড। তো সুন্দর, খুবই সুন্দর। আর তার সাথে বাড়তি পাওনা হচ্ছে এই একফালি ব্যালকনি। ব্যালকনির নিচটা এরকম সবুজ ঘাসের মতো ম্যাট পাতা রয়েছে, এখানে বসেও আপনি রিল্যাক্স করতে পারবেন। আর এটা হচ্ছে হোমস্টের সামনে রাস্তাটা। আর এই হচ্ছে দূর দূরে পাহাড় দেখা যাচ্ছে। ওদিক থেকে এখন রোদ্দুরটা রয়েছে বলে অত পরিষ্কার বোঝা যাচ্ছে না, কিন্তু খালি চোখে যথেষ্টই ভালো বোঝা যাচ্ছে। দূর দূর অবধি যত দূর চোখ যাচ্ছে পাহাড় দেখা যাচ্ছে। আর এইটা যেটা বলছিলাম, এইটা হচ্ছে হোমস্টের ওনারের থাকার জায়গা। আর এই পাশেও আরেকটা রুম আছে, এটা হচ্ছে এই রুমটা ব্যালকনি। মাঝখানে এরকম পার্টিশন করা আছে, ওদিকে একটা ব্যালকনি, আর আমি যেখানে দাঁড়িয়ে কথা বলছি এটাও একটা ব্যালকনি। আর সবথেকে ভালো হচ্ছে পুরো হোমস্টেটা এরকম নানা রকমের ফুল গাছ, বাহারি গাছ দিয়ে সাজানো। নিচেও আমি দেখাচ্ছি, দেখতে পাবেন যতদূর চোখ যায় এই যে সুন্দর সুন্দর রঙিন বাহারি ফুল পাতা এইসব দিয়ে পুরো হোমস্টেটা সাজানো রয়েছে। খুবই সুন্দর থাকার ব্যবস্থা এবং খুবই সুন্দর পরিবেশ। আর সবথেকে ভালো লাগার যেটা হচ্ছে সেটা হচ্ছে একদম নিস্তব্ধ, নিরিবিলি, মানে প্রকৃত অর্থেই একটি অব্বির গ্রাম, যেখানে আপনি সপ্তাহান্তে এসে সময় কাটাতে পারেন। খুবই সুন্দর। আর একটা জিনিস বলতে ভুলে গেছিলাম, যদি খুব ঠান্ডা লাগে তো এই হোমস্টের পক্ষ থেকে রুম হিটারেরও ব্যবস্থা করা আছে। এই যে এখানে রুম হিটার দেওয়া রয়েছে। তো খুবই সুন্দর, পুরো হোমস্টেটা খুব সুন্দর ব্যবস্থাপনা, থাকার জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন, এবং ওনাদের খাবারের কোয়ালিটিও খুবই ভালো। আচ্ছা, এইটা হচ্ছে বাথরুম। তো এই হচ্ছে আমাদের হোমস্টে। এইটা হচ্ছে এনাদের অর্গানিক বাগান, এখানে সব সবজি চাষ টাস হয় আর এখান থেকেই তুলে রান্না করা হয়। আর এইটা হচ্ছে রাত্রেবেলা খাবারের জায়গা আর দুপুরবেলা খাবারের জায়গা, মানে লাঞ্চ আর ডিনার সেটা এইখানে করানো হয়। আর ওই পিছনে রান্নাঘর রয়েছে, আর এখানে বনফায়ার করা হয়। আমাদের ব্রেকফাস্ট চলে এসছে। ব্রেকফাস্টে দিয়েছে কি কি দেখিয়ে দিই। তো আমাদের এখানে দিয়েছে পরোটা, আলুর তরকারি, সাথে অমলেট, এখানে আছে ম্যাগি, জুস আর ফ্রুটস। আর জুসটা এইরকম একটা জায়গাতে দিয়েছে যেখান থেকে নিয়ে খেতে হচ্ছে। আর দিব্য তো জুস খেয়েছিস, কেমন লাগলো? ভালো, একদম ফ্রেশ লাগলো, মানে মনে হচ্ছে না আজকেই বানিয়েছে তো আজকে, কিন্তু খুব ফ্রেশ সুন্দর লাগলো, খুবই টেস্ট লাগলো। আর এই হচ্ছে আমাদের ব্রেকফাস্টের জায়গা। তো আমরা এবার ব্রেকফাস্ট করবো, করে কালিম্পংয়ের সাইট সিইং দেখতে বেরোবো। ব্রেকফাস্ট করে আমরা রওনা হলাম কালিম্পংয়ের সাইট সিইংয়ের উদ্দেশ্যে। এখন কালিম্পংয়ে যে কটা সাইট সিইং দেখার আছে আমরা যাচ্ছি। ড্রাইভার দিদি ভাই, তো কী কী সাইট সিইং করি দেখা যাক। এখন আমরা এসে পৌঁছেছি গল্ফ কোর্সে। এটা আর্মিদের দ্বারা নিয়ন্ত্রিত এবং আর্মিরাই এখানে একমাত্র ঢোকার পারমিশন পায়, কালিম্পংয়ের গল্ফ কোর্স।
খুব সুন্দর, এবং এখানে একটা ক্যাফেও রয়েছে। এখানে অ্যালাউ না ঢোকা যদিও, কিন্তু এই জায়গাটা থেকে আমরা ছবি তুলতে পারবো। ক্যাফেও রয়েছে, সবই আর্মিদের দ্বারা পরিচালিত। এখন দাঁড়িয়ে আছি কালিম্পংয়ের বিখ্যাত মর্গ্যান হাউসের সামনে। মর্গ্যান হাউস এটা 1930 সালে জর্জ মর্গ্যান তৈরি করেছিলেন। তারপর 1975 সালে এটি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের আন্ডারে চলে আসে। এখন এটাকে হোটেল হিসেবে ভাড়া দেওয়া হয়। এখানে পার নাইট থাকার ব্যবস্থা আছে। আপনি ওয়েস্ট বেঙ্গল টুরিস্ট ডিপার্টমেন্টের ওয়েবসাইটে গিয়ে লগ ইন করে এখানে কটেজ বুক করতে পারবেন। আদারওয়াইজ ভিতরে ঢোকার পারমিশন নেই, বাইরে থেকে ছবি ভিডিও তুলে চলে যেতে হবে। আর যদি আপনি এখানে বুকিং করে থাকেন তাহলে একমাত্র ভিতরে থাকতে পারবেন। 1800 টাকা থেকে রুম শুরু, এরপর বিভিন্ন রকম রেটের 3000, 4000 এরকম ভাড়া আছে। তো এটাই বিখ্যাত মর্গ্যান হাউস, যেটাকে হন্টেড হাউসও বলা হয়। নানা রকম গল্প কথিত আছে এই মর্গ্যান হাউস নিয়ে। যাই হোক, বাইরে থেকে দেখেই আমাদের ফিরে যেতে হবে, কারণ আমাদের ভিতরে থাকার জন্য বুকিং নেই। মর্গ্যান হাউসের ভিতরে ঢুকতে না পারলেও বাইরে থেকেই এর সৌন্দর্য আঁচ করতে পারছিলাম। মর্গ্যান হাউসটি দূরপিনদারা পর্বতের উপর প্রায় 16 একর জায়গা জুড়ে গঠিত। মর্গ্যান হাউসে মোট 7খানা রুম আছে থাকার জন্য, যা আপনারা পশ্চিমবঙ্গ সরকারের ওয়েবসাইট থেকে বুকিং করে এখানে থাকতে পারেন। মর্গ্যান হাউসে তো ঢুকতে পারলাম না, তারপর আমরা আমাদের নেক্সট গন্তব্যে চলে এসেছি। একটু মর্গ্যান হাউস থেকে একটু উপরেই রয়েছে এই গন্তব্য। এটা হচ্ছে দূরবীন মনস্ট্রি। এই যে পিছনে মনস্ট্রি রয়েছে, ভিতরে যাওয়ার চেষ্টা করব, দেখি এখানেও ঢুকতে পারি কিনা। চলুন দেখা যাক। জ্যাংডক পালরি মনেস্ট্রি বা দূরপিন মনেস্ট্রিটি 1957 সালে রিনপোচে গঠন করেন। দূরপিন হিল বা দূরপিন পাহাড়ের উপর অবস্থিত হওয়ায় লোকমুখে এটি দূরপিন মনেস্ট্রি নামে পরে প্রতিষ্ঠা পায়। পরবর্তীকালে রিনপোচে কালিম্পং থেকে নেপালে চলে যান। তারপরে 1976 সালে তখনকার দলাই লামা এই মনেস্ট্রিটিকে বৌদ্ধ ধর্মের পবিত্র কাজের জন্য উৎসর্গ করেন। দূরপিন পর্বতের উপর অবস্থিত হওয়ার জন্য এই মনেস্ট্রিটি থেকে কালিম্পং শহরের বেশ অনেকটা ভিউ পাওয়া যায়। আর এই মনেস্ট্রির পরিবেশও ছিল খুব শান্ত, স্নিগ্ধ এবং মনোমুগ্ধকর। দূরবীন মনেস্ট্রি দেখে এখন চলে এসেছি পাইন ভিউ নার্সারিতে। আমাদের এখনকার গন্তব্য পাইন ভিউ নার্সারি। এখানে এন্ট্রি ফি হচ্ছে 20 টাকা করে, আর ফরেন ন্যাশনাল হলে 50 টাকা। আর গরমকালে খোলা থাকে 8:30 থেকে 4:30 অবধি, আর শীতকালে খোলা থাকে 8:30 থেকে 4টে অবধি। তো এখন পাইন ভিউ নার্সারির ভিতরে যাব। পাইন ভিউ নার্সারি প্রায় 2 একর জায়গা নিয়ে গঠিত একটি নার্সারি। এই নার্সারিটি কালিম্পংয়ের আতিশা রোডের উপর অবস্থিত একটি নার্সারি। কালিম্পংয়ের লোকাল সাইটসিইং এর মধ্যেই এই নার্সারিটি আপনাকে ঘুরিয়ে দেখানো হবে। প্রায় 1500-রও বেশি প্রজাতির ক্যাকটাস এখানে দেখতে পাওয়া যায়। এত রকমের ক্যাকটাস সমৃদ্ধ হওয়ার জন্য এই নার্সারিটি
প্রচুর ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে। এছাড়াও এই নার্সারিতে প্রচুর পরিমাণে অর্কিডের কালেকশনও দেখতে পাওয়া যায়। এই নার্সারিটি মিস্টার MS প্রধান এবং তার ফ্যামিলির 2 একর জমির উপর গঠিত একটি প্রাইভেট নার্সারি, যেটি এনারা খুব সুন্দরভাবে মেনটেন করেছেন। আর এখান থেকে আপনি ছোট ছোট চারা গাছ, অর্কিড এবং বিভিন্ন ক্যাকটাসের প্রজাতি কিনে নিয়ে যেতে পারেন। আর এই নার্সারি থেকেও আপনি কালিম্পং শহরের সুন্দর ভিউ দেখতে পাবেন। নার্সারিতে ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে পড়লে গাছের ছায়ার নিচে আশ্রয় নিতে পারবেন। আর তার সাথেই এখানে কয়েকটি ক্যাফে বানানো হয়েছে, যেখানে আপনি কোল্ড কফি, লস্যি এরকম নানা পানীয় পান করে এখানে অল্পক্ষণের জন্য বিশ্রামও করতে পারবেন। পাইন ভিউ নার্সারি দেখে এখন আমরা লাঞ্চের জন্য আর্ট ক্যাফে যাব। রাস্তার ধারে নেমেছি, এখানে মার্কেট আছে, মার্কেটের পাশ দিয়ে রাস্তা যাচ্ছি হেঁটে হেঁটে আর্ট ক্যাফেতে গিয়ে আমরা লাঞ্চ করব। তো আর্ট ক্যাফেতে গিয়ে ওখানে অ্যাম্বিয়েন্স কীরকম কী পাওয়া যায় সেটা দেখব। অবশেষে এসে পৌঁছে গেছি কালিম্পং আর্ট ক্যাফেতে। ভিতরে যাব, এটা বাইরের অ্যাম্বিয়েন্স, ভিতরে যাব, দেখবো কেমন কী। চলুন দেখা যাক। আর্ট ক্যাফেতে পৌঁছেই প্রথমেই যেটা আপনার চোখে পড়বে সেটা হচ্ছে দেওয়ালে টাঙানো বিশাল মেনু। এখানে কোনো মেনু কার্ড নেই, দেওয়ালের মেনু থেকেই আপনাকে মেনু সিলেক্ট করে অর্ডার করতে হবে। আর দেওয়ালে আঁকাগুলো অত্যন্ত সুন্দর এবং অত্যন্ত আপনার দৃষ্টি আকর্ষণ করবে। আর্ট ক্যাফে থেকে কালিম্পং শহরের দৃশ্যটা খুবই ভালোভাবে দেখা যায়। এর জন্য এই ক্যাফেটা পর্যটকদের কাছে আরও আকর্ষণীয় হয়ে উঠেছে। ছোট ছোট টেবিল করে বসার জায়গা, দেওয়ালে মাটির প্রলেপ, চারপাশে অর্কিড এবং বিভিন্ন গাছ দিয়ে সাজানো ছোট্ট সুন্দর ক্যাফেটি আপনার মন টানবে। আর এদের এখানে কুকিজ আর কেকের কালেকশন অসামান্য ছিল। আমরা প্রায় প্রত্যেকটাই ঘুরিয়ে ফিরিয়ে টেস্ট করেছিলাম, আমাদের খুব ভালো লেগেছিল। খুব যত্ন নিয়ে সাজানো এই ক্যাফেটি আপনার দৃষ্টি আকর্ষণ করতে বাধ্য করবে। খুব ছিমছাম এবং সুন্দর করে প্রায় প্রতিটি কোণা সাজানো ছিল। আর ঢুকেই দেওয়ালে এই বড় পেন্টিংটি আপনার দৃষ্টি প্রথমেই টেনে নেবে। আমরা কালিম্পংয়ের আর্ট ক্যাফের মধ্যে বসে আছি আর খাবার চলে এসেছে। আমাদের সবার প্রচণ্ড খিদে পেয়েছে। আর আইটেমটার নাম কি, আইটেমটার নাম আমি ভুলে গেছি, প্রচুর বড় বড় নাম ছিল। আইটেমগুলোর নাম মনে আছে, ঝোল মোমো, আর কি এটা কি পিৎজার নাম, বারবিকিউ চিকেন পিৎজা, আর একটা হ্যাঁ কফি ক্রাম্বেল, আর একটা আইটেম আছে ওটা আসছে, তৈরি হচ্ছে। আপাতত এগুলোই এসছে। এটা হচ্ছে ঝোল মোমো। খেয়ে টেস্ট করে দেখি কোয়ালিটি কেমন, তারপর বলতে পারবো যে কেমন রেকমেন্ড করবো কিনা, সেটা খেয়ে বলছি। আর্ট ক্যাফেতে খাওয়ার পর আমরা এখন ডেলো পাহাড়ের দিকে যাচ্ছি। ডেলো পাহাড় থেকে অনেক প্যারাগ্লাইডিংও করা হয়। আর আর্ট ক্যাফের খাবার খুব ভালো ছিল, বাইরে বলতে ভুলে গেছিলাম। তো আমরা এখান থেকে অনেক প্যারাগ্লাইডিং হচ্ছে দেখতে পাচ্ছি, আপনাদের দেখাই। এখন চলে এসেছি কালিম্পংয়ের বিখ্যাত ডেলো পার্কে। এখানে এন্ট্রি ফি হচ্ছে 20 টাকা করে, আর ফরেন ন্যাশনালের জন্য এন্ট্রি ফি হচ্ছে 50 টাকা করে। এবার পার্কটাকে ঘুরে দেখবো আর আপনাদের দেখাবো
যে কত সুন্দর এই জায়গাটা। সমুদ্রপৃষ্ঠ থেকে 1704 মিটার বা 5590 ফিট উচ্চতায় অবস্থিত ডেলো পাহাড়। আর ডেলো পাহাড়ের উপরে এই সুন্দর পার্কটি গড়ে তোলা হয়েছে। এই পার্কটির চারপাশে অসংখ্য সুন্দর সুন্দর বাহারি ফুল দিয়ে পুরো রাস্তাটা সাজানো ছিল। আর এখান থেকে প্যারাগ্লাইডিংও করা হয়। যারা অ্যাডভেঞ্চার স্পোর্টস করতে ইচ্ছুক তারা ডেলো পাহাড়ে অবশ্যই আসবেন। ভ্রমণ পিপাসুদের জন্য এবং যারা ফটো তুলতে ভালোবাসেন তাদের এই পার্কে আসা একদম মাস্ট। এই সেই কালিম্পংয়ের বিখ্যাত ডেলো পার্ক। আর এইটা হচ্ছে ডেলো পার্কের উপরে আমি এখন দাঁড়িয়ে আছি। এদিকে হচ্ছে ট্যুরিস্ট লজ, এখানে থাকার ব্যবস্থা আছে। 2500 টাকা করে ডবল ডিলাক্স বেডরুম আর 3500 টাকা করে সুপার ডিলাক্স বেডরুম। অনলাইনে বুক করে আপনি এখানে থাকতে পারেন। জায়গাটা খুবই সুন্দর, পাহাড়ের একদম ডেলো পাহাড়ের একদম উপরে। এখান থেকে অনেক দূর অবধি ভিউ দেখা যাচ্ছে। আর চারদিকে অসংখ্য সুন্দর ফুল গাছ দিয়ে পুরো রাস্তাটা এবং বাগানটা সাজানো রয়েছে। আর ঘোড়াও আছে, যদি আপনি পার্কটা ঘুরে দেখতে চান ঘোড়ার পিঠে করে, সেটাও এখানে পসিবল। এই যে দেখুন ঘোড়ার পিঠে করে ঘুরছেন, যেটা বলছিলাম এখনই, ঘোড়া আছে, ঘোড়ার পিঠে করে ঘুরে বেড়াচ্ছেন। আর এমনিও এখানে চিলড্রেন্সদের জন্য প্রচুর ভালো ভালো খেলার অপশান রয়েছে। চিলড্রেন্স পার্ক কি বলা যেতে পারে। তো উপরটা এরকম সুন্দর মাঠ, এমনি বসে থাকার জন্য জায়গা রয়েছে আর কিছু কাউন্টার্সও রয়েছে। আর এইটা হচ্ছে লজটা, ট্যুরিস্ট লজ, এখানে আপনি থাকতে পারেন। আজকে কালিম্পংয়ে সাইট সিন করে আসার পর থেকে আমরা ঘরে আড্ডা মারছিলাম, বেরোতেও পারিনি বাইরে, কারণ বাইরে ওয়েদার খুব খারাপ হয়ে গেছিলো, হঠাৎ করে বৃষ্টি হচ্ছিল। তো এখন আমরা খেতে এসেছি, খুব খিদে পেয়ে গেছে। খাবারে দিয়েছে ভাত, এখানে আছে ডাল, এখানে আছে কুমড়োর তরকারি, পাঁপড় ভাজা, ফুলকপির তরকারি, আর ওইখানে আছে ড্রাই চিলি চিকেন। তো আইটেমগুলো দেখে তো খুবই ভালো লাগছে, আর বেশিক্ষণ ওয়েট করতে পারছি না, খাওয়া শুরু করি। খাওয়ার পরে রিভিউ দেবো অবশ্যই। এখনো অবধি যতগুলো খেয়েছি এখানে খুব ভালোই লেগেছে, দেখা যাক কেমন। আড্ডাটা, ও হ্যাঁ, আড্ডাটা আমরা মারছিলাম আমরা বৃষ্টির দিনে ঘরের মধ্যে সানডে সাসপেন্স চালিয়ে আমরা শুনছিলাম। আর হ্যাঁ, আর সবাই মিলে একটু ভূতের গল্প করছিলাম। বাইরে বৃষ্টি, একটা হোমস্টে, চারদিকে নিরিবিলি পরিবেশ, ব্যাপারই আলাদা ছিল। মিলে কারেন্টটা ছিল না। হ্যাঁ, আবার কারেন্টও ছিল না মাঝখানে। যাই হোক, এবার খাওয়াতে মনোনিবেশ করি, প্রচণ্ড খিদে পেয়ে গেছে। সবাইকে সুপ্রভাত, আর একটা নতুন দিনের অনেক শুভেচ্ছা। আমরা এখন মিষ্টি মাউন্টেন হোমস্টেতেই রয়েছি। এখন আমাদের বারবিকিউ শুরু হয়ে গেছে, এই যে আমাদের বারবিকিউ চলছে পিছনে, এই যে